প্রতিটা কুশন কভারের দাম নিয়েছে মাত্র 25 টাকা করে। আজকে অনেক দিন পর মনের মতো করে ঘর সাজিয়েছি। রান্নাবিহীন একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমার বারান্দার গাছে যে পানিটা স্প্রে করেছি ওটা ছিল চাউল ধোয়া পানি। ওই পানিটা স্প্রে করলে গাছের পাতা সবুজ হয়, গাছ সতেজ থাকে। শীতের সময় গাছের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, আসলে একটু যত্ন নিলে না গাছগুলো অনেক সুন্দর থাকে। আজকে সকালে নাস্তাটা করতে একটু দেরি হয়ে গেল, এখন সকাল 10টা মতো বাজতেছে। আসলে বাচ্চারা আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছিল। তো আপনাদের ভাইয়া তো সকালে খেয়ে অফিসেও চলে গিয়েছে। এখন আমি আর আমার বেবিদেরকে নিয়ে সকালের নাস্তাটা করে নেব। আজকে সকালের নাস্তায় এই তো পাস্তা নুডলসটাই ছিল। আমারটার মধ্যে আবার একটু শসাও দিলাম, কেন জানি না এভাবে নুডলস পাস্তার সাথে শসা খেতে আমার একটু বেশি ভালো লাগে। এই তো এখন সকালের নাস্তাটা আমরা করে নেব। আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, তাই সকালের নাস্তাটা খেতেও একটু দেরি হয়ে গেল। আর শীতের সময় তো কোন দিকে সকাল হয় আর কোন দিকে সন্ধ্যা হয় বোঝাও যায় না। তার উপর আজকে আবার দেরি করে উঠেছি। তবে হ্যাঁ, এখন তো বাচ্চাদের স্কুলে যেতে হয় না, বাচ্চাদেরকে নিয়ে ছুটাছুটি করতে হয় না, তাই সংসারের কাজগুলো ম্যানেজ করতে পারতেছি। গতকালকে আমার বাসার কম্বল, সেই সাথে আপনার কার্পেট এগুলো একটু রোদে দিয়েছিলাম, আপনারা ভিডিওতে দেখেছেন। গতকাল সন্ধ্যা থেকে আসলে কম্বলগুলো ইউজ করা হচ্ছে। মনে হচ্ছে শীত শুরু হয়ে গিয়েছে। আমার বাসার মনে হয় শীতটা একটু দেরিতেই এসেছে। অনেক আপুরা দেখতেছি কম্বল, লেপ এগুলো অনেক আগে থেকে ইউজ করতেছে। এই যে কুশন কভারগুলো দেখতেছেন, এগুলো প্রতিটা 25 টাকা করে নিয়েছি। বাসার নিচে একটা ভ্যান গাড়ি এসেছিল, ওখান থেকেই নেওয়া। এগুলো রিসাইকেল না, এগুলো হচ্ছে গার্মেন্টসের। এখানে একটু ত্রুটি আছে, আমি আপনাদেরকে শেয়ার করব। ওখানে অনেক ধরনের আসলে কুশন কভার ছিল, আমি ওখান থেকে বেছে বেছে 300 টাকার মতো নিয়েছি। 12টা কুশন কভার নিয়েছি। ওই যে বলেছিলাম কুশন কভারের মধ্যে কিছুটা ত্রুটি আছে। এই যে এই কুশন কভারগুলোর চেইনটা উল্টোভাবে লাগানো, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। সমস্যা থাকলেও এই অল্প দামের মধ্যে কুশন কভার আসলে কল্পনাও করা যায় না। আমি কিছু কুশন কভার সেলাই করেছিলাম, আপনাদের মাঝে শেয়ারও করেছিলাম। প্রতিটা কুশন কভারের দাম আমার 30 টাকা করে নিয়েছিল, শুধু সেলাইয়ের টাকাটা। আর এগুলো আমি সবকিছু মিলে 25 টাকা করে নিয়েছি। আর এই কুশন কভারটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এই ধরনের 4টা কুশন কভার পেয়েছি, আরেকটা পেলে হয়তো একটা সেট হয়ে যেত। এত অল্প দামে আমাদের চট্টগ্রামে আসলে এগুলো পাওয়া যায় না। ঢাকায় অনেক অল্প দামে অনেক কিছু পাওয়া যায়। অনেক আপুর ভিডিও দেখি, মেরা দেয়া হাটে তো অনেক ভালো ভালো জিনিস খুব অল্প দামে পাওয়া যায়, তবে আমাদের চট্টগ্রামে এগুলো পাওয়া যায় না। তো আমি যেহেতু পেয়েছি তো 300 টাকার মতো নিয়েছি। আমার কাছে যদি আরো টাকা থাকতো না, আমি আরো কিছু নিতাম। আজকে আমার বাসার 2টা বেডরুমের বিছনার চাদর আমি চেঞ্জ করেছি। এই বেডরুমে যেহেতু আমার বাচ্চারা ঘুমায়, তো ওদের পছন্দ মতো পিঙ্ক কালারের একটা কুশন কভার দিয়েছি। আর এই বেডরুমের বিছনার চাদরটাও আমি চেঞ্জ করেছি। যেদিন বিছনার চাদর চেঞ্জ করি সেদিন না বাসাটা দেখতে অন্যরকম লাগে, নতুন নতুন লাগে। আর আজকে আমার ড্রয়িং রুমে কার্পেটটা বিছিয়ে দেব। আসলে শীতের সময় টাইলস গুলো কেন জানি না অনেক বেশি আপনার ঠান্ডা হয়ে যায়, তো আমি কার্পেটটা বিছানোর আগে এখানে একটু মপ করে নিলাম। আর এদিকে দেখেন বেবিদেরকে লিখতে বসিয়ে দিয়েছি। আমি যখন ঘর মুছি তখন আমার বাচ্চাদের ছুটাছুটিটা একটু বেশি বেড়ে যায়, ওদেরকেও একটু ব্যস্ত রেখেছি। এদিকে আমি পুরো বাসাটা আপনার মপ দিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু আমার কাজের খালা নেই, আমি একদিন পর পর এই মপটা নিয়ে ঘরটা ক্লিন করে নিই। আমার এই কার্পেটটা আগে থেকেই ক্লিন করা ছিল, এখন ইউজ করার আগে আর ওইভাবে ক্লিন করতে হয় নাই। আসলে আমি যখন জিনিসগুলো তুলে রাখি, কম্বল, কার্পেট এগুলো না যখন তুলে রাখি এর আগেই ক্লিন করে তুলে রাখি।
আমার চুপার কুশন কভারগুলো একটু চেঞ্জ করব। বেশ অনেক দিন যাবত এই কুশন কভারগুলো রয়ে গিয়েছে। আসলে কুশন কভারগুলো চেঞ্জ করব করে আর করা হয় না। তো আজকে যেহেতু নতুন কিছু কুশন কভার এনেছি, দেখি ওইগুলো লাগিয়ে দেখি দেখতে কেমন লাগে। তো এখন কুশন কভারগুলো চেঞ্জ করে নেব। আর প্রতিটা কুশন কভার আমার কাছে এতটাই পছন্দ হয়েছে, কি বলবো আপুরা, আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো কুশন কভারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মন্তব্য আমি জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো না আমাকে অনেকটাই অনুপ্রেরণা দেয়। আমি যে এখন এক সপ্তাহে একটা কিংবা 5 দিন পর 6 দিন পর ভিডিও আপলোড করি না, আমার ভিডিও করার এনার্জিটা কেন জানি না অনেকটাই হারিয়ে গিয়েছে। ভিডিও রেকর্ড করি ঠিক আছে, ভিডিও এডিট করতে ইচ্ছে করে না, তাই আসলে পুরো আপনাদের হাতে ভিডিওগুলো পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। এই ভিডিওটা আমি রেকর্ড করেছি প্রায় 15 দিন আগে, আজকে ভিডিওটা আপলোড করতেছি। কেন জানি না এখন একটু বেশি অলস হয়ে গিয়েছি। তবে হ্যাঁ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আবারও নিয়মিত ভিডিও আপলোড করব। আমার অনেক প্রিয় আপুদের কমেন্টস মিস করি এখন। আজকে যারা যারা ভিডিওতে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপুদের নামগুলো আমি উল্লেখ করব, কমেন্টসগুলো ভিডিওতে পড়ে শোনাবো। আশা করি আপুরা আমার অনুরোধটুকু রাখবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে চোপাটা নতুন কুশন দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে। নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে না আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে, নতুনত্ব আনতে ভালো লাগে। এই তো গুছিয়ে নিলাম, এখন পুরোটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। গত ভিডিওতে আমার নতুন ডাইনিং টেবিলটাকে নতুন করে সাজিয়েছিলাম, ওটাও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। যারা গত ভিডিওটা মিস করেছেন, আজকে ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা একটু দেখে নেবেন। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ ওটা দেখার মতো একটা ভিডিও ছিল। আজকে বাসাটা গুছাতে গিয়ে না রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি এখানে জটপট টমেটো দিয়ে রূপচাঁদা মাছ ভুনা করে নিয়েছি, আর কিছুই রান্না করি নাই। দেখি রাতের দিকে অল্প কিছু রান্না করা যায় কিনা। এখন আমার বেবিদেরকে নিয়ে আমি দুপুরের খাবারটা খেয়ে নেব। আর গতকালকের একটু ভাজি করা আছে, ভাজি বলতে আলু সেই সাথে শিম এগুলো দিয়েই ভাজিটা করেছিলাম মূলত। এই তো এখন ডাইনিং টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।